মেয়ে যদি ঠিক থাকে গোটা বিশ্ব জগৎকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। ভাই জেনে রাখবেন, একজন পুরুষের সফলতার পেছনে একটা নারীর হাত থাকে। কার হাত? প্রত্যেক সফল পুরুষের জীবনী পড়ে দেখেন, তার পেছনে একটা নারী, একটা মেয়ের ভূমিকা ছিল। কোনো মেয়ে যদি কোনো অনুপ্রেরণা না যোগায়, মোটিভেট না করে, কোনো পুরুষ কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না, কোশ্চিন কলও পারবে না। আবার কোনো পুরুষকে ধ্বংসের জন্য একটা নারীর হাত থাকে। কি বললাম ভাই? কোন পুরুষের সফলের পেছনে কার হাত থাকে? নারী। আবার কোন পুরুষের ধ্বংসের জন্য কার হাত থাকে? নারী। যেমন ইমাম বুখারীর পেছনে মা ছিল নারী, নচিত ইমাম বুখারী হতো না। ভাই বিশ্ব নবীর পেছনে কি কোনো নারী ছিল না? চিন্তা করে দেখেন, বিশ্ব নবীর পরে প্রথম ওহী নাজিল হয়, তিনি বুঝতে পারেন যে তিনি নবী হয়ে গেছেন, ভয় থরথর করে কাঁপছেন, বাড়িতে চলে এসেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বিশ্বনবীকে সাপোর্ট দিচ্ছেন, সেই সময় তিনি যদি সাপোর্ট না দিতেন, তার ভাইয়ের কাছে যদি না নিয়ে যেতেন, ভাই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি নবী হয়ে গেছেন, তিনি বুঝতে পারেননি, ভয় পাচ্ছেন। যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেই সময় সাপোর্ট যদি না করতেন, বিশ্বনবীকে যদি অনুপ্রেরণা না জাগাতেন, আপনাকে এই কথা বলছি, প্রত্যেক সফল পুরুষের পেছনে নারীর ভূমিকা অপরিসীম। মানুষের পেছনে নারী যদি না থাকে, সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব কোশ্চিল কালেও নয়। ভাই আমরা ফেসবুক ব্যবহার করি, কারা কারা করি হাত তোলেন তো ভাই? ভাই আমিও করি, ভয় পান না ভাই। ফেসবুকের যিনি আবিষ্কার করেছেন তার নাম কি বলেন তো ভাই? মার্ক জুকারবার্গ। ভাই জানেন ফেসবুক কেন আবিষ্কার করলো তিনি? ফেসবুক তো প্রতিদিন ব্যবহার করছি, কোনদিন এর ইতিহাস জানার চেষ্টা করেছেন যে মার্ক জুকারবার্গ কেন ফেসবুক আবিষ্কার করলে? কি টাকা পড়ে গেছিল ওর, জানেন? জানি না। তার জীবনী দেখবেন, তার উইকিপিডিয়াতে অনেকগুলো আর্টিকেল সেন্ড করা আছে, আপনাকে থেকে দেখতে পারেন যে উইকিপিডিয়াতে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। মার্ক জুকারবার্গ যখন ইউনিভার্সিটিতে পড়ে, কলেজ লাইফে পড়াশোনা করে, একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, মানে তার গার্লফ্রেন্ড ছিল, প্রেম ছিল, অ্যাফেয়ার, ভালোবাসা, বুঝতে পারছেন? একটা মেয়ের সঙ্গে তার প্রেম ছিল, ভালোবাসা, অ্যাফেয়ার, লাভ ছিল। হঠাৎই মেয়েটা একদিন তার সঙ্গে ব্রেক আপ করে দেয়, মানে তাকে আর ভালোবাসবে না, ছেড়ে দিয়েছে। মার্ক জুকারবার্গ প্রচন্ড ভালোবাসত মেয়েটাকে। হঠাৎই মার্ক জুকারবার্গ তাকে মেসেজ করে, মেসেজে কোনো রিপ্লাই আসে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তাকে মেসেজ দেয়, মেসেজে রিপ্লাই আসে না। মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ব্লক মেরে দেয়। 2004 সালের 3রা মার্চ মার্ক জুকারবার্গ আইটি নিয়ে পড়াশোনা করতেন, সেই সময় ওয়েবসাইটে একটা নতুন ওয়েবসাইট খুললেন যার নাম হচ্ছে ফেসবুক। কেন? কারণ একটাই, যে তার গার্লফ্রেন্ড তাকে ব্লক মেরেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, জেদে পড়ে সে ফেসবুক তৈরি করেছিল যেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজে কথা বলতে পারে। ভাই এটা হচ্ছে ফেসবুক তৈরি করার ইতিহাস। কেন বলেন তো ভাই? মার্ক জুকারবার্গের পেছনে কে ছিল? নারী ছিল। প্রত্যেক সফল পুরুষের পেছনে নারী যদি না থাকে, ভাই কোশ্চিন কালে সে সফল হতে পারবে না। তাই মা বোনেদের দায়িত্ব এতটাই কঠিন। ভাই চিন্তা করেন, কিছু কিছু মেয়েরা ফোন করে বলে যে হুজুর আমার ছেলে কেবলমাত্র বিয়ে দিয়েছি, 3 মাস হয়নি, আমাদের স্বামী স্ত্রীকে ভিন্ন করে দিয়ে আমার ছেলে আর ছেলের বউ আলাদা রান্না করে খাচ্ছে, এই ছেলের কি অবস্থা? মা বোনেরা ফোন করে প্রশ্ন জিজ্ঞাসা করে। তো ভাই বলুন তো, একটা ছেলে তার মাকে মাত্র 3 মাস পরে ভিন্ন কেন করে দেয়? দোষ কার? কার দোষ দিবেন? ছেলেকে দিবেন না মাকে দিবেন? ছেলেকে দিবেন না বাবাকে দিবেন? কার দায়িত্ব? কাকে দোষ দিবেন? ভাই পিতামাতার দায়িত্ব আছে। পিতামাতার এখানে সবচেয়ে বেশি তাদের অপরাধের কারণে, তাদের দায়িত্বহীনতার কারণে আজকে সমাজের যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে। কেন? পিতামাতা দায়িত্বহীনতার পরিচয় দেয়। ছোট্ট একটা ছেলে, তার মা তাকে ফিডারে দুধ খাওয়াচ্ছে, আর চোখটা আছে টিভির দিকে, বাঁচে না নাই? ফিডারের বোতলটাকে তার বাচ্চার মুখের দিকে তাকে না তাকে ঢুকিয়ে দেবো, টিভি দেখে চলে যাচ্ছে। ছেলের মুখে ফিডার বোতলটা আছে না নিচে আছে, এটা দেখা তার সময় নেই। ভাই বলুন তো, যে মা তার সন্তানের মুখের দিকে না তাকে ফিডারে দুধ খাওয়াচ্ছে, সেই ছেলে বড় হয়ে তার মায়ের মুখের দিকে তাকাবে? কোশ্চিন কালে তাকাবে না। মনে ছোট্ট শিশু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে উপহার দেয়, এই ছোট্ট শিশুর উদাহরণ একটা কাদা মাটির মতো। কিসের মতো? কাদা মাটির মতো। একটা কাদা মাটি হাতের মধ্যে যা ইচ্ছা তাই করবেন, দেখবেন ঘুরবে। ঘুরবে কি ঘুরবে না? কখনো গোল তৈরি করবেন, কখনো লম্বা তৈরি করবেন, কখনো একটা বাটি তৈরি করবেন, কখনো ঘটি তৈরি করবেন, কোনো একটা ঘোড়া তৈরি করবেন, কখনো একটা বালতি তৈরি করবেন। ভাই কুমোর যারা আছে তারা মাটির বিভিন্ন রকমের জিনিস তৈরি করে না ভাই? করে তো। কেন? কোন মাটি দিয়ে করে? একটা ভেজা মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, এঁটেল মাটি দিয়ে। কেন? এই মাটি আপনি নিজের ইচ্ছে মতো ভেজা থাকলে যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন। মাটি যদি শক্ত হয়ে যায়, ভাই মাটি থেকে আর কিছু তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতো? জি না।
আল্লাহ সুবহানাহু যখন একটা সন্তান আপনাকে উপহার দিচ্ছে মা এবং বোনদেরকে, তখন এই সন্তানের উদাহরণ একটা কাদা মাটির মতো। এই ছেলেকে যা তৈরি করতে চাইবেন আপনি তাই তৈরি করতে পারবেন। কেন? সহিহ বুখারী 1338 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন পরিষ্কারভাবে যে আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানকে যখন পৃথিবীতে প্রেরণ করে তার দিনুল ফিতরের উপরে জন্মগ্রহণ করে, তারপরে তার বাপ তাকে ইহুদি বানায়, তার মা তাকে খ্রিস্টান বানায়, তার প্রতিবেশী তাকে অগ্নি পূজারী বানায়। কারা বানায়? তার বাপ মার কথা বলেছে আল্লাহ রাসূল। আমরা ভেবে দেখি না হাদিসটাকে, যে বাপ মা যদি চায় ছেলেকে যা ইচ্ছা তাই তৈরি করতে পারবে। ইমাম মালিকের মা, ইমাম মালিককে চেনেন? মুয়াত্তা মালিকের মুসান্নিফ মালিকি মাযহাবের ইমাম মালিক রাহিমাহুল্লাহ 79 জন্ম, 93 জন্ম, 179 মৃত্যু। ইমাম মালিক কেন ইমাম মালিক জানেন? তার মা প্রতিদিন তার সন্তানকে নিয়ে মসজিদুন নববীতে গিয়ে বসে বসে দার্স শোনাতেন প্রতিদিন। তার মা সময় ব্যয় করেছিল, গোটা বিশ্ববাসী তাকে চেনে। ডক্টর জাকির নায়কের মতো সন্তান চাই, হ্যাঁ স্টার জলসা জি বাংলা দেখে ডক্টর জাকির নায়কের মতো সন্তান তৈরি করবে মা। চিন্তা করেছেন? স্টার জলসা নিয়ে স্বাধীন পড়ে আছে, জীবন মানে জি বাংলা চলছে। আবার হচ্ছে যে ডক্টর জাকির নায়কের মতো যদি আমার ছেলেটা হতো, যদি আব্দুর রাজ্জাকের মতো আমার ছেলেটা হতো, যদি আমার এর মতো ছেলে হতো, ওর মতো ছেলে হতো, বা এটা অলিক স্বপ্ন কারিক স্বপ্ন নয়। যদি ছেলেকে কিছু তৈরি করতে চান মাকে দায়িত্ব দিতে হবে, মা ছাড়া কোনো কিছু তৈরি করা সম্ভব নয়। মহান ঈশ্বর তাআলার কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বিশেষ করে মাদেরকে, বিশেষ করে বোনদেরকে তার দায়িত্ব বুঝে নিয়ে সেইভাবে তার সন্তানকে, পরিবারকে যথারীতি সময় দেওয়া তৌফিক দান করো, আমিন। জি শেখ, আপনি প্রশ্ন করেন, আপনি পড়েন ভাই, আপনি পড়ে দেন প্রশ্নগুলো। আচ্ছা মাইক আছে নাকি রে ভাই? মাইক্রোফোন দেন। আচ্ছা কেউ উঠবেন না, কেউ যদি উঠেছে ভাই পাশের লোক যে থাকবেন একদম লুঙ্গি ধরে টানবেন। আজ কবাডি খেলেন না ভাই, যে উঠবে তাকে পা ধরে একবার নিচে ফেলে দিবেন, বাট আর যেতে পারবেন এখান থেকে, কাউকে যেতে দিবেন না। জি অনেকে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামী, এই কথাটা কতটুকু সঠিক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেকে বলে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা তারা জাহান্নামে যাবে, এটা কতটুকু সত্য কথা? তো প্রথম কথা, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব হচ্ছে শাফাআতুন নবী, হাদিস নাম্বার 298-99, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পিতা কোথায়? কথা শুনেন, একজন সাহাবী অন্য একজন সাহাবী আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল আমার পিতা কোথায়? তখন বিশ্বনবী বলছে ফিন্নার, তোমার পিতা জাহান্নামে। তখন সেই সাহাবী উত্তরটা শুনে খুব মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে। এমতো পরিস্থিতি বিশ্বনবী বুঝতে পারছেন যে সাহাবীটা মনক্ষুণ্ণ হলো। আল্লাহ রাসূল বলছে ওকে ডাকো, সঙ্গে সঙ্গে ডেকেছে। আল্লাহ রাসূল তখন বলছে যে তোমার পিতা যেখানে আমার পিতাও সেখানে। কি বলেছে ভাই? তোমার পিতাও যেখানে আমার পিতাও সেখানে। ভাই ওর পিতা মানে আগে যে ব্যক্তির পিতা, ওর পিতা কোথায় বলেছিল আল্লাহ রাসূল? জাহান্নামে। আল্লাহ রাসূল যখন দেখছেন সাহাবী তো খুব কষ্ট পেয়ে গেছে, তখন আল্লাহ রাসূল বলছে আর তুমি এটা নিয়ে কষ্ট করছো, আর তোমার পিতা যেখানে আমার পিতাও সেখানে। ভাই এই হাদিস কি প্রমাণ করে? ভাই অনেকে মনে করতে নবীদের পিতা জাহান্নামে হতে পারে, মানে সহ্য করতে পারে, তাই হয় নাকি? ভাই ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। জান্নাতে না জাহান্নামে? সহিহ বুখারী হাদিস নাম্বার 3350, কিতাবুল আম্বিয়া বাব নাম্বার 60, বিশ্বনবী বলছে আজরের সঙ্গে কিয়ামতের মাঠে একদম ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হবে। আর আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তাকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম কি জানেন? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, মাত্র 5 থেকে 7 জন বাদ দিয়ে এত বড় একজন নবী ইব্রাহিম, যাকে বলে সমস্ত নবীদের বাপ, তার বাপই যাচ্ছে জাহান্নামে। চিন্তা করেছেন? কিন্তু আমাদের নবীর কথা বললে এক শ্রেণীর মানুষ বিশ্বাস করতে পারে না, রে গুস্তাখে রাসূল, রসুলের পিতা কোন জাহান্নামে যেতে পারে? ভাই এরকম আছে না নাই? ভাই নূহ আলাইহিস সালাম নাম শোনেন নাই? তার সন্তানের নাম কি? কেনান। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নবীর সন্তান জাহান্নামে যাচ্ছে, চিন্তা করেছেন? ভাই লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? সূরা তাহরিম 66 আয়াত নম্বর 9 থেকে 11, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল নবীর স্ত্রী, নবীর পরিবারের সদস্যরা জান্নাতে জাহান্নামে যেতে পারে। ইসলাম যে শ্রেষ্ঠ এটাই প্রমাণ বহন করে। সম্পর্কের মাধ্যমে জান্নাত জাহান্নাম নেই, বরং যারা আমল আকীদা বিশুদ্ধ হবে সেই কেবলমাত্র জান্নাত যেতে পারবে। অন্যথায় আরেকজনের নাম বলে বুঝতে পারবেন। ভাই বিবি আসিয়া নাম শুনেন নাই? ইনি কে? কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। চিন্তা করেছেন?
বিবি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তিনি যাচ্ছে জান্নাতে, লূত আলাইহিস স্ত্রী নবীর স্ত্রী যাচ্ছে জাহান্নামে। এটা যে ইসলামের সৌন্দর্য। ইসলাম সম্পর্কের দাম 5 পয়সা দেয় নাই। ইসলাম দিয়েছে ঈমান, আকীদা, বিশ্বাস। যে আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহ তাকেই ন্যায় ইনসাফ করবে, চাই সে ফেরাউনের স্ত্রী হোক, চাই সে নবীর স্ত্রীগণ হোক। জি।